দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা জেনেছেন সচিবালয়ের 7 নম্বর ভবনে যে আগুন লেগেছে তাতে 5টি মন্ত্রণালয় পুড়ে ছাই হয়ে গেছে। এখন এই মন্ত্রণালয়ে যারা মন্ত্রী, সচিবরা, কর্মকর্তারা তারা কোথায় অফিস করবেন সেজন্য বিকল্প অফিস খোঁজা হচ্ছে। আপাতত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে টার্গেট করা হয়েছে যে সেখানে বসার ব্যবস্থা করা, অস্থায়ীভাবে মেরামত না করা পর্যন্ত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই মন্ত্রণালয়গুলো চালু হবে খুব সহসাই। এটা মনে করার কোনো কারণ নেই। এ ব্যাপারে প্রথম আলো একটা প্রতিবেদনও করেছে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে গভীর রাতে আগুনে পুড়ে 5টি কার্যালয়, নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে যাওয়ায় এই মন্ত্রণালয়গুলোর কার্যক্রম চালিয়ে নেওয়া এখন বড় রকম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্তর্বর্তী সময়ের জন্য কাজ চালিয়ে নিতে বিকল্প অফিস খুঁজছে মন্ত্রণালয়গুলো। যেমন স্থানীয় সরকার বিভাগ আপাতত সময়ের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বা অন্য কোনো উপযুক্ত জায়গায় অফিস করার চিন্তা ভাবনা করছে। গত বুধবার ছিল বড়দিনের ছুটি। এই দিন গভীর রাতে বাংলাদেশ সচিবালয় আগুন লাগার ঘটনা ঘটে 7 নম্বর ভবনে। আগুনে এই ভবনে থাকা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের 2 বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, যুব ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে কয়লা হয়ে গেছে কম্পিউটার ও আসবাব। দেওয়াল ও মেঝেতেও বড় ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভবনটির ক্ষতিগ্রস্ত তালাগুলো আপাতত ব্যবহার করার সুযোগ নেই। ফলে অন্য কোনো জায়গায় অফিস খোঁজা হচ্ছে। তবে নথিপত্র পুড়ে যাওয়ায় কাজের ক্ষেত্রে বড় রকমের অসুবিধা হবে। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব AKM তারিকুল আলম আজ প্রথম আলোকে বলেন, অন্তর্বর্তী সময়ের জন্য স্থানীয় সরকার বিভাগের কার্যক্রম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বা অন্য কোনো উপযুক্ত জায়গায় করা যায় কিনা তা নিয়ে চিন্তা ভাবনা করছেন। অতিরিক্ত সচিব যখন কথা বলছিলেন তখন তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেই অবস্থান করছিলেন। প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্থানীয় সরকার বিভাগের অধীনে চলে। স্থানীয় সরকার বিভাগের তথ্য মতে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী অন্তর্বর্তী সরকারের জন্য অফিসের সময় ঠিক করা হবে। সর্বোপরি ভবন পুড়ে যাওয়ার ফলে ধারাবাহিক কার্যক্রম দারুণভাবে ক্ষতিগ্রস্ত হলো। এখন যত দ্রুত এই সমস্যাটি কাটিয়ে ওঠা যাবে ততই বড় মঙ্গল এবং সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।